ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রথমেই দেখো দিদি ঝাঁটাতে ঘর ঝাড় দিচ্ছে। আজকে আমাদের প্রচুর কাজ। দিদির ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা পুরো কমপ্লিট। এবার আমি দেখলাম জানালা দরজার গ্রিলগুলোতে ধুলো পড়েছে প্রচুর পরিমাণে। বাইরে থেকে গাড়ি যায়, রাস্তার সাইডে বাড়ি, ধুলো পড়ে প্রচুর পরিমাণে দুদিন পর পর। বাইরের গ্রিল তো দূরের কথা, ঘরের মধ্যেও ধুলো চলে আসে। সত্যি আর ভালো লাগে না দুদিন পর পর। যা বাবা, এটা আবার কি? এই দেখো, আয়না মুছছিলাম, সেখানে আবার আঠা বেয়ে বেয়ে পড়েছে, সে জমে আছে আঠা। আয়না তো দুদিন পরে পরে এত পরিমাণ ধুলো পড়ে, প্রচুর পরিমাণে ধুলো পড়ে। এত পরিমাণে ধুলো পড়ে দুদিন পরে পরে, যেন শোকেস আলনার যে আয়নাগুলো আছে ওতে আঙুল দিয়ে দিয়ে ছবি আঁকা যায়। এই কাজগুলো করার সাথে সাথে ভাবলাম গ্যাসটাকে একটু মুছে ফেলি, তাই একটু গ্যাসটাকেও তাড়াতাড়ি করে একটু মুছে নিলাম। ওদিকের কাজ আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের খাবার টেবিলের এখানে পরিষ্কার করার পালা। চেয়ারগুলোকে পরিষ্কার করতে হবে। মা আবার দেখো পিছনের দিকে টেবিল ক্লথটা পরিষ্কার করছে, মানে খাবার টেবিলের উপরে যে কাভারটা ওটাকে পরিষ্কার করছে। আসলে আমি কি কাটছি বলো তো, এগুলো হলো গিয়ে নতুন থাকাকালীন যে প্লাস্টিকগুলো পেঁচানো থাকে সেগুলো আমাদের খোলা হয়নি। এতদিন অল্প অল্প হালকা হালকা করে মুছে ফেলেছি। আজ মনে হলো যেন একটু ভালো করে পরিষ্কার করব, একদম জল দিয়ে ধুবো, একদম পরিষ্কার বাংলা কথায় ধোবো। তাই জন্য এটাকে খুলে ফেলছি পুরোপুরি। হাত দিয়ে খুলতে পারছি না, তাই ব্লেড দিয়ে কাটছি। এদিকে মাকে দেখো, মা তো পুরো টেবিলের কাভারের উপরে উঠেই পরিষ্কার করা শুরু করে দিয়েছে। আজকের মতো আমাদের পুরোপুরি সাফাইয়ের কাজ কমপ্লিট। মায়ের টেবিলের কাভার ধোয়া পুরো কমপ্লিট, আমার চেয়ার ধোয়া কমপ্লিট। মা হলো গিয়ে তাই টেবিলের কাভারটাকে রোদে শুকানোর জন্য দিয়ে দিচ্ছে। আর আমি এদিকে যে চেয়ারগুলো ধুয়েছিলাম ওগুলো রোদে দিয়েছি সারি সারি করে শুকোতে। টাটা বন্ধুরা।